নারীদের নিরাপত্তাকে আরও জোরদার করতে একাধিক নতুন উদ্যোগ কলকাতা পুলিশের। নারীদের সুরক্ষা ও নিরাপত্তা বরাবরই কলকাতা পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকারে রয়েছে। এই লক্ষ্যেই শনিবার থেকে শহরের 5টি গুরুত্বপূর্ণ স্থানে চালু হলো পিঙ্ক বুথ। শ্যামবাজার, পাঁচপাতার মোড়, উল্টোডাঙ্গার হাটকো মোড়, কাঁকুরগাছি, গড়িয়াহাট মোড় এবং বেহালা চৌরাস্তায় বসানো হয়েছে এই বুথগুলি। আপাতত বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত সম্পূর্ণ মহিলা পুলিশ কর্মীদের দ্বারা পরিচালিত হবে এই পিঙ্ক বুথ। এই বুথগুলিতে রয়েছে সিসিটিভি ফিড, ওয়্যারলেস টেলিফোন পরিষেবা, ফার্স্ট এইড বক্স, ওয়াশরুম এবং চেঞ্জিং রুম। পাশাপাশি কাছাকাছি থানার নম্বর, হসপিটাল, বাস রুট ও মেট্রো সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য মিলবে। এর পাশাপাশি চালু হলো সম্পূর্ণ মহিলা পুলিশ কর্মীদের নিয়ে গঠিত অল ওমেন পেট্রোলিং স্কোয়াড সাইরিং মোবাইল। এই গাড়িগুলি রাত্রি 8টা থেকে রাত্রি 2টো পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় টহল দেবে করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকভাবে এটি একটি পাইলট প্রজেক্ট হলেও খুব শীঘ্রই পিঙ্ক বুথ ও সাইনিং মোবাইলের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। লক্ষ্য একটাই, কলকাতা শহরের প্রতিটি নারী যেন নিজেদের নিরাপত্তা নিয়ে নিশ্চিন্তে থাকেন। দুটো বিশেষ উদ্যোগ নেওয়া হলো। মহিলারা যাতে, যারা কর্মরতা মহিলা আছেন, যারা সন্ধ্যে থেকে রাত্রে একটু বেশি রাতে হলো যারা অফিস থেকে বাড়ি ফেরেন, তাদের রাত বিরেতে সন্ধ্যে থেকে রাতের মধ্যে সময়টায় যাতায়াতের সময় যারা তাদের নিরাপত্তা এবং সুরক্ষা আরো সুনিশ্চিত করা যায়। একটা হচ্ছে পিঙ্ক বুথ। কলকাতা শহরের 5টি গুরুত্বপূর্ণ সংযোগস্থলে আপাতত 5টি, পরে সংখ্যাটা আরো বাড়বে। আগামী দিন আমরা সংখ্যাটা বাড়াবো। শ্যামবাজার 5 পয়েন্ট, কাঁকুরগাছি, হাটকো বা উল্টোডাঙ্গা মোড়, গড়িয়াহাট এবং বেহালা চৌরাস্তা, এখানে আমরা 5টা পিঙ্ক বুথ করছি, যেখানে মহিলা অফিসার এবং মহিলা কর্মীরা আপাতত যেটা ঠিক হয়েছে সন্ধেবেলা বা বিকেলবেলা 5টা থেকে রাত 11টা অব্দি তারা মোতায়েন থাকবেন, যাতে পথ চলতি অফিস ফেরত যারা মহিলারা তারা এখানে কোনো রকম সমস্যায়, কোনো অসুবিধায় পড়লে তারা প্রয়োজনীয় সহায়তার জন্য এই পিঙ্ক বুথগুলোকে তারা যোগাযোগ করতে পারবেন। এই পিঙ্ক বুথগুলিতে এলাকার সমস্ত সিসিটিভির ফিড আছে, ওয়্যারলেস আছে, টেলিফোন আছে, ফার্স্ট এড বক্স আছে এবং মহিলা কর্মীদের চেঞ্জিং রুম এবং ওয়াশরুমও আছে এবং প্রয়োজনীয় সমস্ত প্রাসঙ্গিক তথ্য, এই এলাকায় কাছে ডাক্তারখানা কোথায়, থানার নম্বরটা কোথায়, বাস রুট কি, কোথায় মেট্রো স্টেশন বা অন্য যে কোনো প্রাসঙ্গিক তথ্য তারা এখানে পাবেন। দ্বিতীয় যে বিষয়টি আপনারা দেখবেন, 5টি গাড়ি, এগুলোকে শাইনিং মোবাইল বলছি আমরা। এটা হচ্ছে অল উইমেন পেট্রোলিং স্কোয়াড। আমাদের উইনার্স আছে যারা মোটরসাইকেলে ঘোরেন, আপনারা জানেন বিশেষভাবে প্রশিক্ষিত মহিলা একটা পেট্রোলিং বাহিনী, সেইভাবেই দিস ইজ দ্য অল উইমেন পেট্রোলিং স্কোয়াড। এই গাড়িগুলির নাম শাইনিং। এই শাইনিং নামকরণটি করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। উইনার্স নামটিও তাঁরই দেওয়া ছিল, শাইনিং নামটিও তিনিই দিয়েছেন। এই নামকরণের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কলকাতা পুলিশ অত্যন্ত কৃতজ্ঞ। আপাতত যেটা ঠিক হয়েছে, সাধারণভাবে এই যে গাড়িগুলো, শাইনিং মোবাইলগুলো, এরা কলকাতার বিভিন্ন জায়গায়, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস এবং শহরের আরো গুরুত্বপূর্ণ বেশ কিছু রাস্তা, যেটা সাধারণত মহিলারা অফিস থেকে ফেরার পথে ব্যবহার করেন সন্ধ্যে থেকে রাত অবধি, সেইখানে এরা টহল দেবে রাত 8টা থেকে 2টো অবধি।